আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনার অ্যান্ড্রয়েড যে মোবাইলটা আছে সেখানে কিভাবে ট্রাস্ট ওয়ালেট আপনি অ্যাড করতে পারেন বা ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারেন। তো ট্রাস্ট ওয়ালেট হলো আপনার ক্রিপ্টোকারেন্সির মাল্টি অ্যাসেটের একটা ওয়ালেট, যেখানে আপনি অনেকগুলো অ্যাসেট বা আপনার টোকেন কয়েনগুলো আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন এবং এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং এখানে আপনি স্টোর করে রাখতে পারবেন লং টার্মের জন্য। তো আপনি গুগল প্লে স্টোরে যদি এসে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করেন তাহলে এরকম একটা আপনি সফটওয়্যার পেয়ে যাবেন, ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট। তো ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনাদের মানে এত খোঁজাখুঁজি করার দরকার নেই। তো আপনি এখানে জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আমাদের ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, প্রাইভেট অ্যান্ড সিকিউর। তো এখানে আমাদের যে ওয়ালেটটা এখানে ক্রিয়েট করতে হবে। এখানে প্রায় যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সবগুলো এখানে আপনি পাবেন। তো সর্বপ্রথম আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো আপনার যদি অলরেডি ওয়ালেট থাকে তাহলে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যখন ওয়ালেটটা তৈরি করবেন তখন অবশ্যই এখানে কিছু আপনার কি ফেজ দেওয়া হবে, সেই ফেজগুলো আপনি নিরাপদ জায়গায় লিখে রাখবেন, যেন পরবর্তীতে আপনি সেটা কিন্তু যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি ওয়ালেট আবার ব্যাকআপ পাবেন না বা আপনি আপনার ওয়ালেটে আবার লগ ইন করতে পারবেন না। তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস, এখানে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এখানে আছে কন্টিনিউ, আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আছে ব্যাকআপ ইউর ওয়ালেট নাও, ইন দ্য নেক্সট স্টেপ ইউ উইল সি 12 ওয়ার্ডস, মানে হলো 12টা শব্দ আমাদের দিতে হবে। সেটাই আপনার যে ওয়ালেটের কি বলেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড যাই বলেন না কেন সেটাই। তো আমি এখানে আন্ডারস্ট্যান্ড এখানে টিক চিহ্ন দিলাম, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে রিকভারি ফেজ দেওয়া হয়েছে 12টা। এই 12টা রিকভারি ফেজই কিন্তু আমার পরবর্তীতে আমি যখন যদি আমার মোবাইলটা হারিয়েও যায়, অন্য মোবাইলে ইনস্টল করে কিন্তু এই রিকভারি ফেজগুলো ইউজ করে আমি আবার আমার যে ট্রাস্ট ওয়ালেট আছে এটা আমি লগ ইন করতে পারবো। আপনার যদি ওয়ালেটে লাখ লাখ ডলারও থাকে, আপনি যদি এই রিকভারি ফেজ পরবর্তী মনে করতে না পারেন বা আপনি ইনপুট করতে না পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার সেটা আপনি আর রিকভার পাবেন না বা আপনি আবার ফের লগ ইন করতে পারবেন না। তো আমি এই রিকভারি ফেজগুলো কপি করলাম, কপি করার পরে আমি আমার নোটে এখানে সেভ করে রাখি। আমি এখানে সেভ করে রাখলাম, সেভ করে আমি এখানে ওয়ান বাই ওয়ান এখানে আমার ফের ইনপুট করতে হবে। তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন এই রিকভারি ফেজগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। তো আমাকে এগুলো সঠিকভাবে এখন ইনপুট করতে হবে। তো আমি আমার যে এটা আসলে সেখান থেকে দেখে নিই প্রথমে কোনটা তারপরে কোনটা। তো দেখেন আমি সবগুলো রিকভারি ফেজ দিয়ে দিছি ওয়ান বাই ওয়ান। তো আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমার ওয়ালেটটা কিন্তু এখন ক্রিয়েট হচ্ছে। তো এখানে বলছে যে ইওর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড, মানে হলো আমার ওয়ালেটটা এখন তৈরি হয়ে গেছে সাকসেসফুলি। তো আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করলে পুশ নোটিফিকেশন এটা আপনি ইনেবল করে রাখতে পারেন, আপনি এনেবল ডিসেবল করে রাখতে পারেন। তো আমি এখন করলাম না। তো এখানে দেখেন যে 4টা মেন যে ক্রিপ্টো কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, স্মার্ট চেইন, তো সেটা এখানে দেওয়া আছে। আপনি এখানে মাল্টি কয়েন ওয়ালেট, তো আমাদের এটা ট্রাস্ট ওয়ালেট। তো আপনি এখানে আরও অনেক কয়েন, আপনি যত কয়েন এবং টোকেন আছে সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা সবগুলো স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে করতে হয়। তো এখানে দেখেন আছে টোকেন, ফাইন্যান্স, কালেক্টেবলস। তো এখানে দেখেন যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে কয়েন টোকেন অনেক আছে। তো এখানে সবগুলো আছে, এখানে লাইট কয়েন আছে, পলকা ডট আছে, টেজোস, স্টেলার, ট্রন, কসমক্স, ভিচেন। তো সবগুলো এখানে জাস্ট আপনি আসার পরে আপনি যে কয়েনটা এখানে খুঁজতে চাচ্ছেন, মনে করেন আমি এখানে খুঁজবো ইএনকিউ খুঁজলাম। ইএনকিউ খোঁজার পরে এখানে দেখেন এখানে অফ আছে, তো আমি এখানে অন করে দেব। অন করে দিলেই কিন্তু আমি যদি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার দেখেন ইএনকিউ কয়েনটা এখানে চলে আসছে। তো আপনি যদি আরও অনেক কয়েন খুঁজেন তো এখানে আছে, যেমন আপনার যে কয়েনগুলো আর কি আপনার এখানে
মানে প্রথম লাইনে নেই, আপনি অনেক নিচে আছে, সেগুলো আপনি এখানে খুঁজে কিন্তু নিয়ে আসতে পারবেন। যেমন VRSC একটা কয়েন আছে, VSRC মেবি, তো যাই হোক হয়তো আমার মনে পড়তেছে না। আপনি যে কোনো কয়েন এখানে কিন্তু কি বলে এখানে আপনি অ্যাড করতে পারতেছেন। তো অনেক সময় হয় কি আমাদের এখানে কিন্তু সব কয়েনগুলো অ্যাড থাকে না, যেমন নতুন অনেক কয়েন আসলো, সেই কয়েনগুলো কিন্তু এখানে অ্যাড নাও থাকতে পারে। তো সেই কয়েনগুলো আমরা কিভাবে এখানে অ্যাড করব? তো সেই কয়েনগুলো অ্যাড করার জন্য মনে করেন আমরা এখানে কি বলছিলাম, যেমন একটা কয়েন আছে সেফ মুন কয়েনটা আছে কিনা দেখি, এখানে সেফ মুন কয়েন আছে এখানে। তারপরে আরো কয়েন আছে যেমন VERES, এই কয়েনটা এখানে নাই। তো আমরা যদি এই কয়েনটা অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড কাস্টম টোকেন এখানে ক্লিক করব। তো আমি আপনাদের আবার দেখাই, যখন আপনি একটা কয়েন পাবেন না, তো সেই কয়েনটা অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড কাস্টম টোকেন এখানে ক্লিক করবেন। অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করার পরে এখানে বলছে নেটওয়ার্ক, কন্ট্যাক্ট অ্যাড্রেস, যাবতীয় সব কিছু এখানে আছে। তো আমাদের এগুলি ইনপুট করতে হবে। তো কিভাবে করব, আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজার, তো আমাদের যে ব্লক চেনগুলো আছে, যেমন আপনার ইথেরিয়ামের ইথার স্ক্যান আছে, সেখানে কিন্তু আপনার এক্সপ্লোর আছে, যে আপনি কি কয়েনগুলো এখানে সব এক্সপ্লোর আছে। এখানে যাবতীয় কয়েনের ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন, ইথেরিয়াম বেস যে কয়েনগুলো এবং বাইন্যান্সের স্মার্ট চেন যে কয়েনগুলো, সবগুলো এখানে পেয়ে যাবেন। তো আমাদের সর্বপ্রথম খুঁজে বের করতে হবে যে আমাদের সেই কয়েনটা আসলে কোন চেন অনুযায়ী, আসলে আমাদের স্মার্ট চেন না আমাদের ইথারিয়ামের যে ব্লক চেন ইউজ করে তৈরি করা। তো আমরা একটু খুঁজে দেখি। কয়েনটা হলো, আমরা প্রথমে চলে যাব কয়েন মার্কেট ক্যাপে। কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম। আসার পর আমরা এখানে সার্চ করব। এখানে আমরা কয়েনের নাম VERUS কয়েনের যে, তো এখানে আসার পরে এখানে তো দেখেন এই যে ওয়েবসাইটের লিংক, এখানে সব কিছু চলে আসে। সো এখানে এক্সপ্লোর আছে, তো দেখবেন এই যে এক্সপ্লোর, এখানে ক্লিক করলাম। তো এটা আসলে ওদের নিজস্ব ব্লক চেনে তৈরি করা। তো সেজন্য হয়তো আমরা এখানে অ্যাড করতে হলে আমাদের ব্লক চেনটা আগে অ্যাড করতে হবে। তো আমরা বিএনবি বা স্মার্ট চেন সেটার একটা কয়েন আমরা নিয়ে নিই। যেমন বিএনবির যদি আমরা এখানে নেই, আমরা আপনাদের দেখানোর জন্য এখানে যদি আমরা সেভ মুন ক্লিক করি, আপনাদের দেখানোর জন্য আমি দেখাই কিভাবে আপনি অ্যাডটা করবেন। তো দেখেন এখানে সেভ মুনের যে কয়েনের এক্সপ্লোর সেখানে দেওয়া আছে। এখানে দেখেন আছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, কপি করে ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। আসার পর এখানে আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আমরা আসলে যে নেটওয়ার্কটা সিলেক্ট করছিলাম, এখানে যদি আমরা VERES দেই, এখানে যদি না আসে তাহলে এখানে আমাদের আলাদাভাবে নেটওয়ার্ক অ্যাড করতে হবে। তো এখানে যেহেতু নাই, তো আমরা স্মার্ট চেন, আমাদের বিএনবির যে স্মার্ট চেন টেকনোলজি, সেটা আমরা এখানে নেটওয়ার্ক সিলেক্ট করলাম এবং আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস পেস্ট করে দিলাম, আমরা যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অ্যাড করেছিলাম। তো কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাড করার পরেই কিন্তু আমাদের কয়েনের নাম, সেভ মুন, স্যাম্বল এবং ডেসিমেল চলে আসছে। তো এগুলো যদি না আসে, আপনি জাস্ট এখানে ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন এই যে ডেসিমেল এবং আপনার যে কয়েনের নেম সেভ মুন এবং যে স্যাম্বল হলো এই যেটা সেভ মুন বা এই যে এই সেভ মুন, এখানে আপনি পেয়ে যাবেন এই যে সেভ মুন, এটা আপনি জাস্ট ওখানে লিখে আপনি ডানে ক্লিক করলেই কিন্তু আপনার যে কাস্টম কয়েন সেটা অ্যাড হয়ে যাবে আপনার ওয়ালেটে। তো দেখেন আমি আপনাদের দেখাই, এই যে আমরা অ্যাড করে ফেলছি, দেখেন সেভ মুন এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি আপনার যে কোনো কয়েন আপনি যদি আপনার ট্রাস্ট ওয়ালেটে লিস্টেড নাও থাকে, তাও আপনি এখানে লিস্ট করতে পারবেন। তো তারপরে আর একটা ব্যাপার আছে, সেটা হলো ড্যাপস। তো ডিসেন্ট্রালাইজ অ্যাপস, তো বা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন যেটাই বলে ড্যাপস। এখানে আপনি বিভিন্ন ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন পাবেন, যেমন পেনকেক সোয়াপ, ইউনিসোয়াপ এক্সচেঞ্জ। তো অনেকগুলো আপনি আপনার ড্যাপস
পাবেন এখানে আপনার যেটা ইউজ করার জন্য আপনি যেটা ইউজ করবেন সেটা আপনি। আর ড্যাপসটা হলো আপনার ডিসেন্ট্রালাইজ টেকনোলজির উপরে ভিত্তি করে যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়েছে সেগুলো। আর ডিসেন্ট্রালাইজ অ্যাপগুলো আপনি কখনো কিন্তু আপনার সার্ভার ডাউন হয় না, অল টাইম আপনি সার্ভারে থাকে, তারা কোনো সময় আপনার সার্ভার ডাউন থাকে না। আর এটার কোনো সেন্ট্রালাইজড কোনো সার্ভার নাই। সো সেটা হলো ড্যাপস। তো ড্যাপস নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। তো আশা করি বুঝতে পারছেন ট্রাস্ট ওয়ালেট। আর ট্রাস্ট ওয়ালেটের আপনার মনে করেন এই যে বিএনবি টোকেনটা, বিএনবি কয়েন, তো বিএনবি কয়েন এখানে আপনি যদি ক্লিক করেন এখানে দেখবেন আছে সেন্ড। আপনি সেন্ড করতে চাইলে এখানে সেন্ডে ক্লিক করবেন, এখানে রিসিভ আপনি যাকে পাঠাবেন তার অ্যাড্রেস দিবেন, কত বিএনবি আপনি পাঠাবেন, দেওয়ার কন্টিনিউতে দিয়ে দিবেন। তারপর রিসিভ করার জন্য আপনি রিসিভে যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে কাউকে দিলে আপনি সেই এক অ্যাড্রেসে বিএনবি পাঠালে আপনার এখানে ট্রাস্ট ওয়ালেটে এসে জমা হবে। তো আশা করি সেন্ড রিসিভ এগুলো বুঝতে পারছেন। জাস্ট আপনি যে কয়েনটা আপনি পাঠাতে চান বা রিসিভ করতে চান ক্লিক করবেন, সেন্ডে আপনি পাঠাবেন, রিসিভে আপনি গ্রহণ করবেন, এটাই আর কি। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট ইউজ করবেন। আর যদি কোনো ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।